রিকাইবাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে সকল শিক্ষার্থীকে আমার অভিনন্দন। আজ আমি নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সম্পর্কে প্রথম অধ্যায়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মূল বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে দেখবে। আমরা ছবিগুলো দেখি। প্রথম স্লেটে কি কি ছবি আছে? চিত্রে কয়েকটি ছবি আছে, খ একটা ছবি, গ একটা ছবি আছে। এগুলো কিসের ছবি বা এটা কারা? অন্য স্লাইডে দেখতে পাচ্ছি আরও কয়েকটি ছবি। এগুলো কিসের ছবি? পাহাড়ের গুহার শিখরের ছবি, পাহাড়পুরের চিত্র। ইতিহাস, বিভিন্ন চিত্র, ইতিহাস পরিচিতি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইতিহাস কী তা বলতে পারবে, ইতিহাসের জনককে তা জানতে পারবে, ইতিহাসের উপাদান কয়টি বর্ণনা করতে পারবে, ইতিহাসের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী হবে। ইতিহাস শব্দের উদ্ভব। ইতিহ শব্দ থেকে ইতিহাস শব্দের উদ্ভব দেখি। ইতিহ শব্দটি হিস্টোরিয়া, আর ইতিহাস হিস্টোরি। ইতিহ সংস্কৃত শব্দ, যেটা ঐতিহ্য। হিস্টোরিয়া গ্রিক ল্যাঙ্গুয়েজ পাস্ট ইভেন্ট। ইতিহাসের জনক। তোমরা এই ছবিটি প্রথমেই দেখতে পেয়েছো, বলতে পারবে এটি কার ছবি? এনার একটি লিখিত তথ্য। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। হেরোডোটাসের গ্রন্থ এটি। তার মানে আমরা জানলাম ইতিহাসের জনক কে। আমরা পরবর্তী স্লাইডে যাব। র্যাবসনের মতে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা। লিও ফন র্যাঙ্কে মনে করেন ইতিহাস কি? তোমরা একটু পড়ো তো দেখি। ইতিহাস কি? প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণী ইতিহাস। ইতিহাসের সংজ্ঞা। ইতিহাসের উপাদানের সংজ্ঞা। যে সব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। এটি লক্ষ্য করো কি, বিভিন্ন বই পুস্তক এবং কিছু অর্থ, মানে ইতিহাসের উপাদান, এগুলোকে একত্রে কি বলা হয়? ইতিহাসের উপাদান। এই ইতিহাসের উপাদান কয়টি আমরা একটু দেখব। তোমরা নিশ্চয়ই জানো ইতিহাসের উপাদান কয়টি। ইতিহাসের উপাদান হচ্ছে, প্রথম উপাদান কি? লিখিত উপাদান, এবং দ্বিতীয় উপাদান হচ্ছে অলিখিত উপাদান। তার মানে ইতিহাসের উপাদান দুইটি, একটি হচ্ছে লিখিত উপাদান, অন্য একটি হচ্ছে অলিখিত উপাদান। ইতিহাসের অলিখিত উপাদানের মধ্যে পড়ছে তাজমহল, আগ্রার তাজমহল, এরপরে আছে মিশরের পিরামিড, এরপর আছে ভাস্কর্য,
বিভিন্ন ধরনের ভাস্কর্য, বাংলাদেশের লোকশিল্প হচ্ছে প্রাচীন রাজাদের হাঁড়ি পাতিলও হচ্ছে কি অলিখিত উপাদান। আহসান মঞ্জিল, এরপরে আসছে, এই সমস্ত কিছুই হচ্ছে কি ইতিহাসের অলিখিত উপাদান। তার মানে আমরা এখন ইতিপূর্বে যা দেখাইছি এগুলো ইতিহাসের অলিখিত উপাদান। এবার আমরা দেখব লিখিত উপাদান। ভৌগোলিক ইতিহাসের মধ্যে পড়ছে বিষয়বস্তুগত ইতিহাস, স্থানকে ভিত্তি ধরে ইতিহাসের, যেমন বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, ঢাকার ইতিহাস। এটি রাষ্ট্রভাষা বাংলা চাই, বিষয় বা ঘটনাকে ভিত্তি করে ইতিহাস, যেমন ভাষা আন্দোলনের ইতিহাস, ইসলামের ইতিহাস, সাহিত্যের ইতিহাস, সভ্যতার ইতিহাস। ইতিহাস কি? ইতিহাসের উপাদান কয়টি? চিত্রে কোনটি ইতিহাসের লিখিত উপাদান? এগুলো বাসায় বসে নিজেরা নোট করে লিখে নেবে। বাড়ির কাজ, বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি ইতিহাসের অলিখিত উপাদানের নাম লিখো এবং সেগুলোর অবস্থান ও সময়কাল বর্ণনা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি।